হরে কৃষ্ণ। তো যেহেতু আই এম জয়নিং অ্যাট ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, তো অনেক সময় আমরা দেখি যে এখন এমন হয়েছে, অনেক বিভিন্ন মঠ মন্দিরে গেলে আসলে বোঝা যায় না যে না ওনারা কি ইসকনের সাথে যুক্ত আছে না নাকি। কারণ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ ইসকন হচ্ছে একটা ব্র্যান্ডের মতো, এবং এই সংস্থাটা ছিল প্রভুপাদের কৃপায় অনেক কিছু ফ্যাসিলিটি পায় হরিনাম প্রচার করার ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে। তাই অনেক অন্য সংস্থার ভক্তরা আছে যারা শুধু ইসকনের নাম ব্যবহার করে প্রচার করছে, অথচ তারা ইসকনের সাথে আদৌ যুক্ত নয়। তো প্লিজ সাবধান হয়ে যান, কারণ এটা হচ্ছে কৃষ্ণের সত্য সাত্ত্বিক একটা সংস্থা, যেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে পরিচালনা করেন এবং শিল প্রভুপাদকে তার দায়িত্ব দিয়েছিলেন, এবং এখন আমাদের গুরু মহারাজ সেই দায়িত্ব পালন করছেন। তো আপনারা আপনাদের প্রচার করুন, কিন্তু শিল প্রভুপাদের সংস্থার নাম ব্যবহার করে অপচার করেন না। কারণ এমনিতে আমরা প্রাচীন ধর্মের প্রথম স্থানে থাকার পরেও আজকে আমরা তৃতীয় পর্যায়ে পড়ে রয়েছি আমাদের এই অপচার কারণে। আমরা শ্রীকৃষ্ণের চরণে জন্মগ্রহণ করেছি, কিন্তু শ্রীকৃষ্ণকে আদৌ মানছি না। এটার পরিণাম হচ্ছে এইটা, যে আমরা সনাতন ধর্মকে কখনো উন্নতি করতে পারবো না যদি আমরা এই বিষয়াংশগুলো না মেনে চলি। তো আপনি যেহেতু ইসকনের নাম প্রচার করছেন, তো আপনি শিল প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করুন, তাতে তো দোষ নেই। শুধু কেন ইসকনের নাম ব্যবহার করে আপনার নিজের জন্য প্রচার করছেন? তো আপনাদের অবশ্যই শিল প্রভুপাদ কৃপা করবেন, জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ কৃপা করবেন, পরমেশ্বর শ্রীকৃষ্ণ কৃপা করবেন। হরে কৃষ্ণ।